কখনো কি প্রশ্ন জেগেছে মনে, মৃত্যুর পরে কি সব শেষ হয়ে যায়, নাকি সত্যি কিছু থেকে যায়? একটি প্রশ্ন প্রায়ই আমাদের মনে আসে, যেটা অনেকেই মনে মনে ভাবেন কিন্তু বলতে পারেন না। মৃত্যুর 13 দিন পরে কি সত্যিই আত্মার সাথে কিছু ঘটে? আত্মা কি আমাদের দেখতে পায়? আমাদের কান্না কি তাকে কষ্ট দেয়? সে কি আমাদের কাছেই থাকে, নাকি সে অন্য কোনো পথে চলে যেতে চায়? আজ আমরা এই বিষয়ে ভয়ের গল্প শুনব না। আজ আমরা জানব ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব কি বলেছেন, সেই শ্রী মা সারদা দেবী এই বিষয়ে কি বলেছেন। এছাড়া জানব স্বামীজি ও ভগবদ্গীতায় কি বলা হয়েছে। কারণ বিশ্বাসের বিষয় হলে অথেন্টিক সোর্স দরকার। আজকের ভিডিওটা কোনো কুসংস্কার নয়। এই ভিডিও শাস্ত্র ও মহান আচার্যদের শিক্ষার উপর ভিত্তি করে। আর এই ভিডিও শেষে আমি একটা সত্য বলবো, যেটা জানলে মৃত্যু নিয়ে আপনার ভয় অনেক কমে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন প্রথমে আমরা জানি মৃত্যু কি। আমরা সাধারণত ভাবি শ্বাস বন্ধ মানেই মৃত্যু, হৃৎপিণ্ড বন্ধ মানেই মৃত্যু। কিন্তু শাস্ত্র বলেছে এটা পুরো সত্য নয়। এটা শুধু শরীরের কাজ বন্ধ হওয়া। মানুষ শুধু শরীর নয়, মানুষ 3 স্তরের: শরীর, মন, আত্মা। শরীর স্থূল, মন সূক্ষ্ম, আত্মা সবচেয়ে সূক্ষ্ম। গীতায় বলা হয়েছে আত্মা অবিনাশী। অস্ত্র আত্মাকে আটকাতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না, বায়ু শুকাতে পারে না। এর মানে কি? এর মানে আত্মা কোনো বস্তু নয়। শরীর বস্তু, আত্মা চেতনা। ধরুন একটা বাল্ব ভেঙে গেলে বিদ্যুৎও কি শেষ হয়ে যায়? না, বাল্ব নষ্ট হয় কিন্তু বিদ্যুৎ থাকে। ঠিক তেমন শরীর হলো আমাদের বাল্ব, আত্মা শক্তি। শরীর নষ্ট হয়, আত্মা না। আরেকটি ঠাকুরের উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। মাটির পাত্র ভাঙলে কি ভেতরের আকাশ ভাঙে? না, শুধু পাত্র ভাঙে, আকাশ থাকে। শরীর হলো সেই পাত্র, আত্মা আকাশের মতো। এখন একটা গভীর প্রশ্ন আসে, যদি আত্মা না মরে তাহলে আমরা মৃত্যু নিয়ে এত কষ্ট পাই কেন? কারণ আমরা শরীরকে আমি ভাবি, আত্মাকে না। এই ভুলটাই হলো দুঃখের কারণ। স্বামীজি বলেছিলেন আমরা শরীর ভাবার জন্যই ভয় পাই, আত্মা ভাবলে ভয় থাকে না। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি মৃত্যু শেষ না হয় তাহলে মৃত্যু কেন হয়? ঈশ্বর কেন মৃত্যু রেখেছেন? এই প্রশ্নটা খুব গভীর। চলুন এখন সেটা বুঝি। মৃত্যু কেন হয়? প্রকৃতির একটা নিয়ম আছে, পরিবর্তন। যা এসেছে তা যাবে, যা শুরু হয়েছে তা বদলাবে। এটা নিষ্ঠুরতা নয়, এটা নিয়ম। গীতায় বলা হয়েছে যে জন্মেছে তার মৃত্যু নিশ্চিত, আর মৃত্যুর পরে আবার জন্ম। এটা একটা চক্র, এটা শেষ নয়।
ঠাকুর বলতেন, জীবন একটা শিক্ষাক্ষেত্র। মানুষ এখানে শেখে, তারপর অন্য স্তরে যায়। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। সবাই একরকম মৃত্যু পায় না কেন? কারণ জীবন একরকম নয়, কর্ম আলাদা। গীতায় বলা হয়েছে, কর্ম অনুযায়ী ফল। ঠাকুর বলতেন, যেমন কাজ তেমন ফল। এটা শাস্তি না, এটা শিক্ষা। এখন আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আছি, সেটা হলো মৃত্যুর সময় আত্মা কি অবস্থায় হয়। এই অংশটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা বুঝলে 13 দিনের বিষয় পরিষ্কার হবে। আসুন জানি মৃত্যুর সময় কি ঘটে। যেটা মানুষ হাজার বছর ধরে জানতে চেয়েছে, মৃত্যুর ঠিক মুহূর্তে কি ঘটে। এই প্রশ্ন শুধু সাধারণ মানুষের নয়, ঋষিরাও ভাবেছেন। উপনিষদ এই বিষয়ে প্রশ্ন করেছেন। গীতা এই প্রশ্নের উত্তর দিয়েছে। ঠাকুর এই বিষয়কে সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছেন। প্রথম সত্য, মৃত্যু হঠাৎ ঘটে না, এটা একটা প্রক্রিয়া। শরীর ধীরে ধীরে তার কাজ বন্ধ করে, কিন্তু আত্মা হঠাৎ নষ্ট হয় না। গীতায় বলা হয়েছে, শেষ সময়ে মানুষের মন যেমন থাকে তেমন অবস্থায় সে লাভ করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে যে ভাব স্মরণ করে দেহ ত্যাগ করে, সে সেই অবস্থায় লাভ করে। এই কথার গভীর অর্থ আছে। এর মানে হলো, শেষ মুহূর্তটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তখন সারা জীবনের অভ্যেস সামনে আসে। ঠাকুর বলতেন, শেষ সময়ে যা মনে থাকবে সেটাই আসবে, কারণ তখন নতুন কিছু ভাবা যায় না। যা সারা জীবন ভেবেছেন সেটাই সামনে আসে। ধরুন, দুইজন মানুষ, একজন সারা জীবন ঈশ্বরের নাম করেছেন, আরেকজন শুধু টাকা ভেবেছে। শেষ সময়ে কার মনে শান্তি থাকবে? যে ঈশ্বর ভেবেছে, কারণ তার মন অভ্যস্ত। যে শুধু ভোগ ভেবেছে তার মন অস্থির হবে, কারণ ভেতরে ভরসা নেই। স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবন যেমন কাটাও মৃত্যু তেমন হবে। এর মানে মৃত্যু আলাদা কিছু নয়। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মৃত্যুর সময় কি আত্মা কষ্ট পায়? এটার উত্তর খুব সূক্ষ্ম। শরীর কষ্ট পায়, আত্মা নয়, কারণ আত্মা শরীর নয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যখন মানুষের মন ঈশ্বরের দিকে যায় তখন কষ্ট কম অনুভূত হয়, আর যখন মন শুধু শরীরের দিকে থাকে তখন ভয় বেশি হয়। এটা শুধু ধর্ম না, শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, ঈশ্বরের নাম করলে মন শক্ত হয়। সেই শক্তি মৃত্যুর সময় সাহায্য করে। আর একটা খুব গুরুত্বপূর্ণ সত্য, মৃত্যুর সময় অনেক মানুষ অচেতন থাকে, কিন্তু মন সম্পূর্ণ বন্ধ হয় না। এই জন্যই অনেক সাধু বলেন, মৃত্যুর সময় শান্ত পরিবেশ রাখা উচিত, কান্না চিৎকার কম রাখা উচিত, কারণ মন তখন খুব সেনসিটিভ থাকে। এই জন্য আমাদের সমাজে নাম জপ করা হয়, গীতা পাঠ করা হয়। এটার উদ্দেশ্য ভয় দূর করা, আত্মাকে সাহায্য করা। এখন একটা প্রশ্ন, মৃত্যুর পরে সাথে সাথে কি হয়? এই প্রশ্ন থেকেই 10 দিন, 12 দিন, 13 দিনের ধারণা এসেছে। এই বিষয়টা খুব ভুলভাবে বোঝানো হয়। অনেকে ভয় দেখান, কিন্তু ঠাকুর কখনো ভয় দেখিয়ে শিক্ষা দেননি। তিনি সবসময় শান্তি দিয়েছেন। তিনি বলেছিলেন, ঈশ্বরের ওপর ভরসা করো। চলুন এবার বুঝি 13 দিনের আসল আধ্যাত্মিক অর্থ কি। এই অংশটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা না বুঝলে আমরা শুধু
নিয়মই বুঝব, এর আধ্যাত্মিক মানে বুঝব না। 13 দিন কেন পালন করা হয়, যেটা প্রায় সব পরিবারেই পালন করা হয়? কেউ মারা গেলে 10 দিন, 12 দিন, 13 দিন নানা নিয়ম পালন করা হয়, কিন্তু খুব কম মানুষই জানে এর আসল উদ্দেশ্য কি। এটা কি শুধু সমাজের নিয়ম, নাকি এর ভেতরে গভীর আধ্যাত্মিক অর্থ আছে? প্রথমে একটা কথা পরিষ্কার বুঝতে হবে, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কখনো অন্ধ আচার সমর্থন করেননি। তিনি সবসময় বলতেন, আচার নয় ভক্তি বড়, বাহির নয় ভিতর বড়। তিনি বলতেন, ভক্তি থাকলে সামান্য আচারেও ফল হয়, ভক্তি না থাকলে বড় আচারেও ফল নেই। তাহলে প্রশ্ন, 13 দিনের মূল উদ্দেশ্য কি? শাস্ত্র অনুযায়ী এর 3টি উদ্দেশ্য আছে। প্রথম, পরিবারের মানুষের মনকে ধীরে ধীরে শোক থেকে স্থির করা। দ্বিতীয়, মৃত ব্যক্তির জন্য প্রার্থনা করা। তৃতীয়, জীবনের অনিত্যতা উপলব্ধি করা। এই 3টি উদ্দেশ্যই আসল। শ্রী শ্রী মা সারদা দেবী একটা খুব গভীর কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, অতিরিক্ত শোক করো না, তাতে তার কষ্ট হয়। এখন এই কথার মানে বুঝতে হবে। এর মানে এই নয় কান্না করা ভুল। ভালোবাসা থাকলে কান্না হবে, কিন্তু ভেঙে পড়া, আসক্তি থেকে কান্না, এটাই কষ্ট দেয়। এই দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। ধরুন একটা পাখি খাঁচা থেকে মুক্ত হয়েছে, সে আকাশে উড়বে, কিন্তু আপনি যদি খাঁচা ধরে বসে কাঁদেন, পাখি কি ফিরে আসবে? না, শুধু আপনার কষ্ট বাড়বে। ঠিক তেমন আত্মা তার পথে এগোয়, আমাদের অতিরিক্ত আসক্তি আমাদেরই কষ্ট বাড়ায়। এখন একটা খুব সূক্ষ্ম প্রশ্ন করি, তাহলে কি শোক করা উচিত নয়? একেবারেই না। শোক স্বাভাবিক। ঠাকুর নিজেও ভক্তদের দুঃখে কেঁদেছেন, কিন্তু তিনি ভেঙে পড়তে বলেননি। তিনি ঈশ্বরের দিকে মন দিতে বলেছেন। তিনি বলতেন, যাকে ঈশ্বর নিয়েছেন তার জন্য ঈশ্বরের উপর ভরসা করো। আরেকটি বিষয় বুঝতে হবে, 13 দিন শুধু মৃত ব্যক্তির জন্য নয়, জীবিতদের জন্যও শিক্ষা। এই সময় মানুষ বুঝতে শেখে, জীবন স্থায়ী নয়। আজ যে আছে কাল নাও থাকতে পারে। এই উপলব্ধি মানুষকে নম্র করে, মানুষকে ভেতর থেকে বদলায়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, মৃত্যুর চিন্তা মানুষকে গভীর করে, কারণ তখন মানুষ বুঝতে পারে অহংকারের মূল্য নেই, লোভের মূল্য নেই, শুধু চরিত্রের মূল্য আছে। এখন একটা প্রশ্ন অনেকের মনে আসতে পারে, 13 দিনে আত্মা কোথায় থাকে? এই বিষয়ে অনেক গল্প আছে, অনেকে ভয় দেখায়, কিন্তু ঠাকুর কখনো ভয়ের কথা বলেননি। তিনি কখনো বলেননি আত্মা এসে ক্ষতি করে। তিনি সবসময় বলেছেন, ঈশ্বরের নাম করো, মন শান্ত রাখো, কারণ শান্ত মনই প্রার্থনা করতে পারে। শ্রী শ্রী মা সারদা দেবী সবচেয়ে সহজ পথ দেখিয়েছিলেন। তিনি বলেছিলেন, তার জন্য নাম করো, এটাই সবচেয়ে বড় সাহায্য। এই জন্যই এই সময়ে মানুষ নাম জপ করে, প্রার্থনা করে, ধর্মগ্রন্থ পাঠ করে। এর উদ্দেশ্য শান্তি, ভয় নয়, প্রেম, আতঙ্ক নয়। এখন আমরা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নে আছি, 13 দিনের পর কি হয়? এই প্রশ্নটা অনেকেই জানতে চান। এই বিষয়টা বুঝতে হলে আগে জানতে হবে আত্মার যাত্রা কি রকম।
চলুন এবার সেই গভীর বিষয়টা বোঝার চেষ্টা করি, কারণ এই অংশটা বুঝলে মৃত মানুষ সম্পর্কে আমাদের অনেক ভুল ধারণা দূর হবে। বন্ধুগণ, যে প্রশ্নটা আমাদের মনে সবসময়ই আসে যে মৃত্যুর পর আত্মা কোথায় যায়, 13 দিনের পর কি হয়, এটা কি সত্যি কোনো নির্দিষ্ট সময় নাকি এর আধ্যাত্মিক ব্যাখ্যা আছে? প্রথমে একটা সত্য বুঝতে হবে, শাস্ত্র বলেছে আত্মা কখনো স্থির বসে থাকে না, আত্মা চলমান। গীতায় শ্রীকৃষ্ণদেব বলেছেন আত্মা এক অবস্থা থেকে আরেক অবস্থায় যায়, যেমন মানুষ এক ঘর থেকে আরেক ঘর যায়। এটা হঠাৎ হয় না, এটা একটা যাত্রা। এই জন্য অনেক সাধু বলেন মৃত্যু মানে শেষ নয়, মৃত্যু মানে যাত্রার শুরু। এখন প্রশ্ন, এই যাত্রা কিসের ওপর নির্ভর করে? উত্তর হলো কর্ম ও মন। গীতা বলেছে মানুষের কর্ম ও চিন্তা তার ভবিষ্যৎ অবস্থাকে প্রভাবিত করে। ঠাকুর বলতেন যেমন বীজ বপন করবে তেমন ফল পাবে। এর মানে জীবনটাই প্রস্তুতি, মৃত্যু ফলাফল নয়, পরিবর্তন। স্বামীজি বলেছিলেন আজকের জীবনই আগামী অবস্থার প্রস্তুতি। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, 13 দিনের পরে কি আত্মা কিছু বিশেষ হয়? এখানে খুব সতর্ক থাকতে হবে, কারণ এই বিষয় নিয়ে অনেক বাড়িয়ে বলা কথা আছে। ঠাকুর কখনো নির্দিষ্ট দিনে কথা বলেননি, আজ এটা হবে কাল ওটা হবে। তিনি মূল বিষয়ে জোর দিয়েছেন। তিনি বলতেন ঈশ্বরের ওপর ভরসা করো, নির্ভর করো। তিনি সময়ের হিসেব নয়, আত্মার অবস্থার ওপর জোর দিয়েছেন। তাহলে 13 দিনের অর্থ কি? এটা মূলত মানুষের মানসিক সময়। এই সময় পরিবার ধীরে ধীরে শোক সামলায়, প্রার্থনা করে, মনকে স্থির করে। এই সময় মৃত ব্যক্তির জন্য মঙ্গল কামনা করা হয়, এটাই আসল উদ্দেশ্য। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন ঈশ্বর আছেন, তিনি দেখছেন, তাই উদ্বিগ্ন হও না। এই শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের ভরসা দেয়। এখন একটা খুব সূক্ষ্ম প্রশ্ন, আমাদের আচরণ কি মৃত আত্মাকে প্রভাবিত করে? শাস্ত্র বলেছে প্রার্থনা ও শুভ চিন্তা সাহায্য করে। এই জন্যই বলা হয় শান্ত থাকো, ভালো চিন্তা করো, নাম জপ করো, কারণ মন সংযুক্ত। এই সংযোগ ভয়ের নয়, প্রেমের। ঠাকুর বলতেন প্রেমই আসল বন্ধন, কিন্তু আসক্তি নয়। প্রেম মুক্তি দেয়, আসক্তি বেঁধে রাখে। এই পার্থক্য খুব গুরুত্বপূর্ণ। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমরা ঠিক কোথায় আত্মা যায় সেটা সম্পূর্ণভাবে জানি না, কারণ এটা মানুষের ইন্দ্রিয়ের বাইরে। এজন্যই ঠাকুর বলতেন সব জানতে হবে না, ঈশ্বরকে বিশ্বাস করলেই হবে। এই শিক্ষা গভীর, কারণ এতে অকারণ কৌতূহল কমে, বিশ্বাস বাড়ে। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আমরা যারা জীবিত আমাদের কি করা উচিত? তাহলে মৃত মানুষের জন্য আমাদের কর্তব্য কি? এই অংশটা খুব গুরুত্বপূর্ণ, কারণ শুধু জানলেই হবে না, করতেও হবে। চলুন এবার সেই বাস্তব শিক্ষাটা বুঝি। যখন আমাদের প্রিয় কেউ চলে যায় তখন আমরা অসহায় বোধ করি, মনে হয় আমরা আর কিছুই করতে পারবো না। কিন্তু শাস্ত্র বলেছে আমরা কিছু করতে পারি। ঠাকুর বলতেন মানুষের সত্যিকারের সাহায্য বাহির দিয়ে নয়, মন দিয়ে হয়। তাহলে প্রশ্ন, আমরা কি করতে পারি?
প্রথম কাজ, প্রার্থনা। সরলভাবে বলুন, হে ঈশ্বর, তার মঙ্গল করো, তাকে শান্তি দাও। এটাই সবচেয়ে বড় সাহায্য, কারণ ঈশ্বরের করুণা সবচেয়ে বড় শক্তি। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, ঈশ্বরের কাছে বলো, তিনি শুনছেন। এই বিশ্বাস মনকে শক্ত করে। দ্বিতীয় কাজ, নাম জপ। মা বলতেন, নাম করলে মন পবিত্র হয়। আপনি যদি সত্যি কারোর মঙ্গল চান, তাহলে ঈশ্বরের নাম করে তার জন্য উৎসর্গ করতে পারেন। এটা বাহিরের বড় আয়োজনের থেকে বেশি মূল্যবান, কারণ ঈশ্বর মন দেখেন, আয়োজন নয়। তৃতীয় কাজ, ভালো কাজ করা। ঠাকুর বলতেন, জীবকে সেবা করা ঈশ্বরের সেবা করা। আপনি যদি কারো সাহায্য করেন আর মনে মনে বলেন এই কাজটা তার উদ্দেশ্যে, তাহলে সেটা আধ্যাত্মিকভাবে মূল্যবান হয়। এটা শুধু রীতি নয়, হৃদয়ের কাজ। ধরুন, আপনি একজন দরিদ্র মানুষকে খেতে দিলেন আর মনে মনে বললেন, এই সেবা আমি তার স্মৃতিতে করলাম। এটা সত্যিকারের শ্রদ্ধা, শুধু কথা নয়, কর্ম। চতুর্থ কাজ, মন শান্ত রাখা। এটা খুব কঠিন, কিন্তু খুব জরুরি, কারণ অস্থির মন প্রার্থনা করতে পারে না। ঠাকুর বলতেন, শান্ত মনই ঈশ্বর ধরা দেন। এজন্যই বলা হয় ধীরে ধীরে মনকে সামলাতে। অতিরিক্ত ভেঙে পড়লে নিজেরও ক্ষতি হয়, প্রার্থনাও দুর্বল হয়। পঞ্চম কাজ, ঈশ্বরের উপর ভরসা। এটাই সবচেয়ে কঠিন, কারণ আমরা সব নিয়ন্ত্রণ করতে চাই, কিন্তু মৃত্যু আমাদের শেখায় সব আমাদের হাতে নেই। ঠাকুর বলতেন, যা হয় ঈশ্বরের ইচ্ছে হয়। এই বিশ্বাস মানুষকে ভেতর থেকে শক্ত করে। এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কি তাহলে করা উচিত নয়? প্রথম, অতিরিক্ত ভয়। দ্বিতীয়, অকারণ কুসংস্কার। তৃতীয়, ভয়ের গল্প বিশ্বাস করা। ঠাকুর কখনো ভয় শেখাননি, তিনি সবসময় সাহস দিয়েছেন। তিনি বলতেন, যার ঈশ্বরে বিশ্বাস আছে তার ভয় নেই। এই শিক্ষা খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক মানুষ এই সময় ভুল তত্ত্ব শুনে আরও ভয় পায়। কিন্তু সত্যিকারের আধ্যাত্মিক শিক্ষা মানুষকে শান্ত করে, ভয় দেখায় না। এখন একটা গভীর প্রশ্ন, আমরা মৃত্যু এত ভয় পাই কেন? এই প্রশ্নটা না বুঝলে আমরা শুধু নিয়ম জানব, কিন্তু নিজের মন বুঝব না। চলুন এবার মানুষের ভেতরের এই ভয়ের কারণটা বুঝি, কারণ এই অংশটা বুঝলে আপনার নিজের জীবন দেখার দৃষ্টিভঙ্গিও বদলে যেতে পারে। আমরা মৃত্যু এত ভয় পাই কেন? কারণ মৃত্যু শুধু শরীরে শেষ নয়, এটা আমাদের অহংকারেরও আঘাত। প্রথম কারণ, অজানার ভয়। মানুষ যা জানে না তা ভয় পায়, এই জন্য মৃত্যু ভয়ঙ্কর মনে হয়। দ্বিতীয় কারণ, আসক্তি। আমরা ভাবি এটা আমার বাড়ি, আমার পরিবার, আমার সম্পত্তি, কিন্তু মৃত্যু এসে শেখায় কিছুই স্থায়ী নয়। ঠাকুর বলতেন, সবই 2 দিনের জন্য। এই কথার অর্থ, আসক্তি কমাও, প্রেম রাখো, কিন্তু আঁকড়ে ধরো না। তৃতীয় কারণ, নিজেকে শুধু শরীর ভাবা। স্বামীজি বলেছিলেন, নিজেকে আত্মা ভাবতে শিখলে ভয় চলে যায়, কারণ আত্মার মৃত্যু নেই, শুধু শরীরের পরিবর্তন। শ্রী মা বলেছিলেন, ঈশ্বরের উপর ভরসা রাখো, ভয় চলে যাবে। এই শিক্ষা খুব গভীর, কারণ ভয় তখনই কমে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের সামনে, কিভাবে জীবন কাটালে মৃত্যুর ভয় কমে যায়। আসুন জানি। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব খুব সহজ উত্তর দিয়েছিলেন,
তিনি বলতেন, সৎভাবে বাঁচো, ঈশ্বরকে স্মরণ করো, মানুষকে কষ্ট দিও না। এই 3টি শিক্ষা যদি মানুষ মানতে পারে তাহলে তার মন ধীরে ধীরে নির্ভীক হয়। শ্রী শ্রী মা সারদা দেবী আরো সহজ করে বলেছিলেন, যদি শান্তি চাও কারুর দোষ দেখো না, নিজেকে দেখো। এই শিক্ষা শুধু নৈতিক শিক্ষা নয়, এটা আধ্যাত্মিক প্রস্তুতি। কারণ যে মানুষ ভেতরে শান্ত, সে মৃত্যুকে শান্তভাবে গ্রহণ করতে পারে। স্বামীজি বলেছিলেন, পবিত্র জীবন মানুষকে নির্ভীক করে, কারণ তখন ভেতরের অপরাধবোধ কম থাকে, মন হালকা থাকে। আজকে সবচেয়ে বড় শিক্ষা কি? মৃত্যুর পরে কি হবে? এই প্রশ্নের থেকে বড় প্রশ্ন, আমরা আজ কিভাবে বেঁচে আছি। যদি আজ আমরা সত্য কথা বলি, ভালো কাজ করি, ঈশ্বর স্মরণ করি, মানুষকে কষ্ট না দিই, তাহলে মৃত্যুকে ভয় করতে হবে না। কারণ তখন মৃত্যু শেষ মনে হবে না, মনে হবে ঈশ্বরের দিকে আরেকটা পদক্ষেপ। ঠাকুর বলতেন, যে ঈশ্বরকে ডাকে সে কখনো একা নয়। তাই প্রার্থনা করি, হে ঠাকুর, আমাদের সৎ পথে রাখো, আমাদের মন শান্ত করো, আমাদের ভয় দূর করো, সব আত্মার মঙ্গল করো। আজকের আলোচনা শেষ করার আগে একটা কথা মনে রাখি, মৃত্যু জীবনে শত্রু নয়, মৃত্যু জীবনের শিক্ষক। মৃত্যু আমাদের শেখায় সময় কম, অহংকারের সময় নেই, ঘৃণার সময় নেই, শুধু ভালোবাসার সময় আছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ঈশ্বরই একমাত্র আপন, বাকি সব দুদিনের। তাই আজ একটা ছোট্ট প্রার্থনা করি, হে ঠাকুর, আমাদের মনকে পবিত্র করো, আমাদের জীবনকে সৎ করো, আমাদের হৃদয়ে দয়া দাও, আমাদের ভয় দূর করো। আর যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাদের সকলের মঙ্গল করো, সকলের শান্তি হোক, সকলের মঙ্গল হোক, সকলের চিত্তে আলো আসুক। ওম শান্তি শান্তি শান্তি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এখনো অবধি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার, যাতে ঠাকুর, মা ও স্বামীজির এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।